সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি বেসিক ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক হচ্ছে পাথফাইন্ডার। অ্যাডোবি ইলাস্ট্রেটরের খুবই একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে পাথফাইন্ডার। আসলে আমরা যারা লোগো ডিজাইন করি অথবা যে কোনো ডিজাইন করি অ্যাডোবি ইলাস্ট্রেটরে, তাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা শেপ কাস্টমাইজ করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পাথফাইন্ডার অপশন। তো আমি আজকের এই ভিডিওতে এখানে যে কয়টা পাথফাইন্ডারের টুলস আছে প্রত্যেকটা ব্যবহার দেখাবো এবং প্রত্যেকটা টুলসের বিপরীতে একটি করে উদাহরণ দেখাবো। আমরা কোন কাজে সেটা ব্যবহার করতে পারি একটা করে এক্সাম্পল দেখাবো আমি এই ভিডিওতে। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো কথা না বেরিয়ে আমি কাজ শুরু করতেছি। এই যে দেখতেছেন এখানে আমি দুইটা বৃত্ত নিছি। এই দুইটা বৃত্ত পাশাপাশি রাখলে এইভাবে দেখেন, এখানে আমি রাখলাম, এটা অ্যালাইনমেন্ট করলাম। অ্যালাইনমেন্ট করে একদম প্রথম অপশন হচ্ছে ইউনাইট। ইউনাইট মানে হচ্ছে একসাথে করে দেওয়া, অর্থাৎ দুইটা শেপকে একসাথে করে দেওয়া। দেখেন আমি এখানে যদি দুইটা একসাথে সিলেক্ট করে এখন ইউনাইটে ক্লিক করি, সাথে দুইটা একসাথে হয়ে গেল। তো এই ধরনের শেপও আমাদের অনেক সময় প্রয়োজন হয়। মনে করেন আপনি একটা ক্লাউড বানাবেন, ক্লাউড মানে ম্যাগ বানানোর জন্য আপনার এই পাথফাইন্ডারের ইউনাইট এই টুলসটা খুবই গুরুত্বপূর্ণ। মনে করেন আমি এরকম একটা শেপ নিলাম, আর একটা শেপ নিলাম, আর একটা শেপ নিলাম, আর একটা শেপ নিলাম। এটা আমি যদি এখন একসাথে সবগুলো সিলেক্ট করে এখানে ইউনাইট করে দিই, তাহলে এটা একটা ক্লাউডের চিহ্ন হয়ে গেল। এটা হয়তো আমার ভালো হয় নাই, আপনারা আরো সুন্দরভাবে করবেন। পাথফাইন্ডার ইউনাইট টুলসটা ব্যবহার করে আমি একটা ক্লাউড বানাই ফেললাম। এটা খুব সংক্ষেপে। আপনি যদি মনে করেন অনলাইন থেকে সার্চ করে, গুগল সার্চ করে এরকম একটা ক্লাউড নেন, এটা কোনো না কোনো লোগোর সাথে মিলে যাবে। সেক্ষেত্রে এটা কপিরাইটের একটু ঝুঁকি থাকে। তো সেক্ষেত্রে আপনারা এই ইউনাইট টুলটা ব্যবহার করে আপনি রাউন্ড শেপটা ব্যবহার করে যে খুব ইজিলি একটা ক্লাউড বানাইতে পারবেন। তো আমি এগুলোকে সাইড করে রাখি, এটাকে একটা কালার দিই। মনে করেন এই দুইটা শেপ পাশাপাশি আছে। এখন হচ্ছে মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্ট হচ্ছে আপনার এখানে দুইটা শেপ আছে, এটা গ্রেটা হচ্ছে পিছনে, এটা হচ্ছে সামনে, ফ্রন্ট সাইড এটা। তাহলে আমি যদি এখন দুইটা সিলেক্ট করে দিয়ে মাইনাস ফ্রন্ট করে দিই, দেখেন এটা কেটে গেল, অর্থাৎ সামনেরটা কেটে গেল। সামনেটা যে জায়গার মধ্যে সেট করছে একটার সাথে একটা ওভারল্যাপ করছে, সেই জায়গায় কেটে গেল। এটা সামনেরটা কাটার জন্য। এখন দেখাবো আপনাদেরকে এটা কোন কাজে ব্যবহার করবেন। উদাহরণস্বরূপ মনে করেন এই রাউন্ড শেপটা আমি কপি করলাম, আর একটা কপি করলাম, এটারে আমি একটু ছোট করে দিই, এটা অন্য একটা কালার দিই। দেখেন এটাকে যদি আমি দুইটাকে সিলেক্ট করি মাইনাস ফ্রন্ট করে দিই, তাহলে এটা একটা সাপ হয়ে গেল। আপনি এটা খুব ইজিলি একটা সাপ তৈরি করার জন্য এই শেপটা ব্যবহার করতে পারবেন এই ধরনের কাজের জন্য। অর্থাৎ শুধু যে সাপ তৈরি করবেন তা না। এবার আসেন আমরা আলোচনা করব ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট মানে হচ্ছে সেট করা, পরস্পর দুইটা শেপ এক জায়গায় সেট করা। মনে করেন এই দুইটা শেপ এখানে মাঝখানে এক জায়গায় সেট করছে, সেই অংশটাকে বাইর করার জন্য আমি কপি করলাম। সেই অংশটাকে বাইর করার জন্য এই ইন্টারসেক্ট ব্যবহার করবেন। আমাদের অনেক সময় কিছু কিছু শেপ দুইটা শেপকে একটার পর একটা ওভারল্যাপিং করে মাঝখানের অংশটা আমাদের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে এই ইন্টারসেক্ট ব্যবহার করব। মনে করেন আমি এখন ইন্টারসেক্টে ক্লিক করলাম, ক্লিক করার সাথে দেখেন এই ধরনের একটা শেপ হয়ে গেল। এই শেপটা আসলে আমাদের ফাতা তৈরি করার জন্য, বিভিন্ন ধরনের লিপ অথবা দান, গম, এই ধরনের ছোট ছোট আইকনগুলো তৈরি করার জন্য আমরা এই ইন্টারসেক্টটা ব্যবহার করতে পারি। তো এটা একটা লিপ হয়ে গেল। আবার এটাকে ধানও বানাইতে পারবেন। ইন্টারসেক্টের পরের শেপ হচ্ছে এক্সক্লোড। এক্সক্লোড মানে হচ্ছে বাদ দেওয়া। আমি এই দুইটা শেপকে কপি করে এখানে আনলাম, এনে এতক্ষণ আমরা নিছিলাম ইন্টারসেক্টের মধ্যে, আমরা ক্লিক করে ইন্টারসেক্টের মধ্যে এভাবে যখন ক্লিক করে মাঝখানটা থেকে আমি আবার আনডু করলাম। এক্সক্লুডের ক্ষেত্রে হচ্ছে সেটা বাদ হয়ে যাবে, অর্থাৎ মাঝখানে যে জায়গায় ওভারল্যাপ করছে সেট করছে সেই জায়গাটা বাদ হয়ে যাবে। আমি ক্লিক করলাম, দেখেন এখানে মাঝখানে এই যে এখানে লিফের একটা আইকন বাইর করছিলাম ইন্টারসেক্ট থেকে, সেই লিফের আইকন বরাবর এখানে যে জায়গায় সেট করছে ওভারল্যাপ করছে সেই জায়গায় এটা বাদ হয়ে গেল। তো এটারও অনেক সময় প্রয়োজন হয়। তারপর হচ্ছে ডিভাইড। ডিভাইড মানে হচ্ছে ভাগ করে দেওয়া। আমরা দুইটা শেপ অথবা অনেকগুলো শেপ একসাথে যদি আমরা সিলেক্ট করে এখানে ডিভাইডে ক্লিক করে সাথে দেখবেন এগুলো ফাট হয়ে যাবে। এভাবে ডিভাইড করে তারপর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করলে এগুলো জিনিসগুলো আপনি আলাদা আলাদা পাবেন। মনে করেন এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। এরকম যদি আপনি 100টা শেপও একসাথে করে আপনি ট্রিম করেন তাহলে সবগুলো আপনি কেটে যাবেন। মনে করেন আমি এখন এটা এইভাবে কপি করলাম, আবার এখন এগুলো সিলেক্ট করে দিয়ে আবার ডিভাইড করি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবো। আনগ্রুপ করলে দেখবেন যে এগুলো ফাট হয়ে গেছে। এই দেখেন এগুলো ফাট হয়ে গেছে। এই ধরনের এটা একটা দেখেন শেপ হয়ে গেছে। এখন এটা একটা মৌমাছির একটা শেপ হয়ে গেছে। এই ধরনের কাজের জন্য আপনি ব্যবহার করবেন ডিভাইড বা ভাগ করে ফেলা। ভাগ করে ডিভাইড করে আপনি তারপর আনগ্রুপ করে এই শেপ, এই ধরনের শেপগুলো আপনি আবিষ্কার করতে পারবেন। তারপরে যে টুলসটা আছে ওই টুলসটার নাম হচ্ছে থিম, অর্থাৎ এটা দুইটা শেপ বা একাধিক শেপ, দুই বা ততোধিক শেপকে আপনি পাশাপাশি রাখলে, মনে করেন আমি এখানে আরো কিছু শেপ নিলাম,
এটারও কালার অন্যরকম দিলাম আমি। দিয়ে আমি যদি এখন এখানে সবগুলা শেপকে সিলেক্ট করে ট্রিম করি, তারপর রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করি, দেখবেন এখানে সবচেয়ে উপরে যেটা আছে সেটা ঠিকঠাক মতো থাকবে। মনে করেন এটা হচ্ছে সবচেয়ে উপরে, এটা ঠিকঠাক মতো আছে, এটাও কেটে গেছে, এটাও কেটে গেছে। আমি আবার আনডু করি, আনডু করলে দেখেন এখানে এটা ছিল সবচেয়ে পিছনে, তারপর হচ্ছে এটা, তারপর এটা, এটার উপরে এটা ছিল ব্লুটা, তারপর হচ্ছে গ্রিনটা সবার উপরে ছিল বিদায় এটা পুরোটাই ঠিক আছে, আর বাকিগুলো কেটে গেছে। অর্থাৎ এটা দিয়ে ট্রিম করা বা কাটাকাটি করার জন্য এটা ব্যবহার করবেন আপনারা। তারপরে টুলস হচ্ছে মার্স বা একসাথে কত, এটা হচ্ছে মার্স টুল। 2 বা ততোধিক শেপকে একসাথে করে আপনি যদি মার্স টুলে ক্লিক করেন তাহলে মার্স হয়ে যাবে। দেখেন এখন এটা মার্স হয়ে গেছে। এইখানে ছিল ইউনাইটের মধ্যে ছিল একসাথে করে ফেলা এবং এরকম হয়ে যাওয়া, এটাও মার্সের মতো প্রায়, কিন্তু এটাতে কালারটা ঠিক আছে। দেখেন এখানে মার্স হয়েছে ঠিকই, কিন্তু কালারটা দুইটাতে 2 কালার মার্স হয়ে গেছে, একসাথে আছে। এটা যদি আমি আনগ্রুপ করি কিরকম দেখা যায় দেখি, দেখেন এটাও অনেকটা কেটে গেছে মার্স হয়ে। আপনারা এগুলো করে করে দেখবেন কোনটা কি ফাংশন, কিভাবে কি এফেক্ট আসে সেটা। তো আমি এটা এদিকে রাখলাম, আবার আমি এটাকে কপি করলাম। এবার আসেন, এটা হচ্ছে ক্রপ বা কেটে ফেলা, এটাও ঠিক এটার মতোই প্রায় ইন্টারসেক্টের মতো, কিন্তু ক্রপ যেটা দেখি এটা কি এফেক্ট আসে আমি আপনাদেরকে দেখাই। আমি ক্রপে ক্লিক করলাম, দুইটা সিলেক্ট অবস্থায়, দেখেন এখানে কিন্তু কাটা গেছে, কিন্তু এই পাশের যে শেপটা আছে উপরের শেপটা কিন্তু রয়ে গেছে। এটা আপনি আনগ্রুপ করে আবার দেখতে পারেন ইয়ে করে। এটাও ইন্টারসেক্টের কাছাকাছি, কোনো কোনো সময় এগুলোর প্রয়োজন হয়, সেই জন্যই এই ফাংশনগুলো রাখা হয়েছে। এটাতে যদি আপনি একটা কালার দেন, এখন দেখেন এই যে ক্রপ টুলটা এভাবে আপনি কাজে লাগাইতে পারেন। এখানে ছিল ইন্টারসেক্টের মধ্যে ছিল দুই পাশে দুইটা কেটে গেছে, শুধুমাত্র যে জায়গায় ওভারল্যাপ করছে সেটা ছিল। তারপর এক্সক্লুডের মধ্যে সে জায়গায় গ্যাপ হয়ে গেছিল। তারপরে এখন ক্রপের বেলায় কাটছে, একদম বাম পাশেটা বাদ হয়ে গেছে, এই পাশে এটা বাদ হয়ে গেছে, কিন্তু এই দুইটা জিনিস আছে। এখানে কালার ছিল না, কালারটা আমি দিছি আর কি। তো এরপরে হচ্ছে আউটলাইন। আপনি মনে করেন দুইটা শেপ নিলেন, এভাবে কপি করলাম আমি, দুইটা শেপ নিয়ে এখানে যদি ক্লিক করেন, এটা প্রত্যেকটা শেপের আউটলাইনটা পাবেন এখানে। আপনি মনে করেন এটার আউটলাইনটা আছে, ফিলটা নেই, তো এটাও অনেক সময় প্রয়োজন হয়। আপনার মনে করেন একটা নিলাম, এটাকে আমি আউটলাইন দরকার, এটা সিলেক্ট অবস্থা আপনি যেখানে ক্লিক করেন দেখেন এটা আউটলাইনটা এসে গেছে। এই ধরনের কাজের জন্য আমরা সেটা ব্যবহার করতে পারি। তারপর আসেন একদম লাস্ট হচ্ছে মাইনাস ব্যাক। এটা ছিল ফ্রন্ট ব্যাক, এটা হচ্ছে মাইনাস ব্যাক, অর্থাৎ এটার মাইনাস ফ্রন্টের বিপরীত হচ্ছে মাইনাস ব্যাক, অর্থাৎ পিছনেটা বাদ যাবে। আমি দুইটা শেপ এখানে নিলাম, দুইটা শেপ নিয়ে আপনি যদি এখন সিলেক্ট অবস্থায় এটাতে ক্লিক করি, পিছনেরটা বাদ পড়ে গেছে। আগে হতো সামনেরটা বাদ পড়তো, এবার হচ্ছে পিছনেরটা বাদ পড়ছে। আমি আবার আনডু করলাম, সামনেরটা হচ্ছে এটা, পিছনেরটা হচ্ছে এটা, অর্থাৎ মাইনাস ফ্রন্ট হচ্ছে এটা। যদি আমি ক্লিক করি হবে সামনেটা বাদ যাবে, নীলটা বাদ পড়ে যাবে। দেখেন আবার আনডু করলাম, আর এটার বিপরীত হচ্ছে এখানে একদম সর্বশেষ যেটা, সেটা হচ্ছে মাইনাস ব্যাক। মাইনাস ব্যাক করলে আপনার পিছনটা বাদ যাবে, দেখেন এটা বাদ পড়ে। তো আমরা এগুলো আসলে নড়াচড়া না করার জন্য, কোনো একটা লোগোর মধ্যে দুইটা অবজেক্ট আছে, সেই অবজেক্টগুলো আগে না নাড়া অবস্থায় আমরা এগুলো ব্যবহার করে কাটাকাটি করতে পারি। এই সুবিধার জন্য এই পাথফাইন্ডারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আশা করি আপনাদেরকে এই পাথফাইন্ডার অপশনের প্রত্যেকটা টুলস সম্পর্কে আপনাদেরকে প্রাথমিক ধারণা দিতে পারছি। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমার ভিডিও নিচে একটা লাইক দেন, শেয়ার করতে পারেন বন্ধু বান্ধবের কাছে, এবং আপনাদের যদি কোনো নির্দিষ্ট ভিডিও টিউটোরিয়ালের ব্যাপারে ডিমান্ড থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আর যদি আপনারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি প্রতি সপ্তাহে টেক রিলেটেড, ফ্রিল্যান্সিং, ডিজাইন রিলেটেড ভিডিও নিয়মিত আপলোড করি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।